সার্ভিস কিছুক্ষণ আগে বলছিল টিজিএফ এর যে নির্যাতনের বিষয়গুলো, আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, আমি একটু রেগে যাই বেশি। আমার নেচার হচ্ছে আমি খুব ইনস্ট্যান্ট রিঅ্যাক্ট করি। সার্ভিস সেই জায়গায় হচ্ছে স্ট্যান্স ডিফারেন্ট, সে জিনিসটাকে অবজার্ভ করে। তা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের যখন ইন্টারভেনশন করতে আমাদেরকে আলাদা আলাদা ইন্টারভেনশন করতে হবে, আমাদেরকে রোল আলাদা করে দেওয়া হতো এবং আমাদেরকে ওকে মেন্টালি ম্যানিপুলেট করা হতো। আমার কাজটা বলতে সার্ভিস কিন্তু মেনে নিছে, সে হচ্ছে মিটিং করতে যাবে এবং আমার বোন হচ্ছে প্রেগনেন্ট ছিল তখন, এবং প্রেগনেন্ট ছিল, হয়তো এক সপ্তাহ পরে হচ্ছে ফ্যামিলি লাইফে যাবে। আমাকে বলা হতো কনস্ট্যান্ট, যদি তুমি না যাও, সার্জি যেহেতু যাবে, আসিফ যেহেতু যাবে, যদি তুমি না যাও তাহলে কুমিল্লার যে ফোর্স আছে সেখান থেকে তোমার বোনকে ওখানে নিয়ে চলে আসা হবে। সো এইভাবে মেন্টাল ম্যানিপুলেশন। এবং ইন্টারোগেশনের সময় যখন আমরা নামাজ পড়তে চাইতাম তখন সেটাকে পোর্ট্রে করা হতো যে আমাদের হচ্ছে জঙ্গি সংগঠনের সাথে তখন শিবিরের সাথে আমাদের সংযুক্ত করা হয়েছে। আমরা ডিজিএফআই, এই যে শব্দটা, পাসপোর্ট করতে গেলেও ডিজিএফআই, স্কুলে ভর্তি হইতে গেলেও ডিজিএফআই, প্রমোশনের ক্ষেত্রে ডিজিএফআই, আন্দোলন দমনেও ডিজিএফআই, বাজার নিয়ন্ত্রণেও ডিজিএফআই। আসলে ডিজিএফআই ব্যাপারটা মানে কি কাজে, মানে সব ক্ষেত্রে আমি তো মনে করি তো ভাবমূর্তি নষ্ট করার জন্য এই পুলিশ তারা দাবি করেছে, তাদের পোশাকটাকে পরিবর্তন করার জন্য তারা দাবি করেছে, তারা রিফরমেশনের জন্য দাবি করেছে। ডিজিএফআই থেকে আমি মনে করি যে তাদের থেকে বক্তব্য আসা উচিত। গত এই যে 16 বছরে প্রত্যেকটি কাজে আমরা ডিজিএফআই নাম দেখেছি, সুতরাং ডিজিএফআই থেকে বক্তব্য আসা উচিত। তাদের যে এতদিন পর্যন্ত অপরাধ করেছে সেই অপরাধগুলোকে অ্যাকনোলেজ করে তাদেরকে কমিটমেন্ট দিতে হবে, নচেত তাদের এই ডিজিএফআই সংস্কারের জন্য তাদের থেকে বক্তব্য নিতে হবে, নচেত অতীতের যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটির দায়ভার তাদেরকে নিতে হবে। আপনি দেখেন যে এই যে বাহিনীগুলো ছিল ডিজিএফআই, এনএসআই, আমি এই যে নিবর্তনমূলক যে বাহিনীগুলো ছিল, সরকার এগুলাকে কেন, যাকে পছন্দ হতো না যে ব্যক্তিকে পিক এন্ড চুজ তাকে পাঠায় উঠায় নিয়ে আসা, ওদের লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল বিগত সরকার। এবং আমরা মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ভুগতাম যে আসলে এটাকে আর্মি সরকার বাহিনী নাকি আওয়ামী লীগের বাহিনী। অর্থাৎ একটা আর্মি আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আমার স্পষ্ট মনে আছে এই নির্বাচনের পরে ফেব্রুয়ারি মার্চের দিকে কোন একটা আর্মির গাড়ি ঢাকা হয়ে যাচ্ছে, মানুষ বলে হচ্ছে আর্মিটা হচ্ছে রাস্তার মধ্যে বলেছিল, আর্মির অবস্থা কোন পর্যায়ে নেমে গিয়েছিল। আমরা জেনারেল ওয়াকারকে ধন্যবাদ জানাই, ক্রাইসিস মোমেন্টে উনি আবার ব্যাক করে আর্মির যে একটা ভাবমূর্তি ছিল সেটাকে আবার রিস্টোর করার জন্য উনি পদক্ষেপ নিয়েছে। এখন সেটা আমাদের দেখার বিষয়, উনি আর্মিকে পুনর্গঠিত করার জন্য যারা বঞ্চিত হয়েছে, আয়না করেছিল, তাদেরকে আবার অ্যাকোমোডেট করার জন্য কি কি পদক্ষেপ নেয়। এবং সেটির জন্য যেহেতু এই জায়গা থেকে অলরেডি দাবি এসেছে যে ডিফেন্স রিফরমেশন কমিশন গঠন করার জন্য, যেটির মধ্য দিয়ে এতদিন পর্যন্ত যে আনজাস্ট ডিসমিসাল ছিল, অ্যাবডাকশন ছিল, উইমজিক্যাল বিভিন্ন জাজমেন্ট ছিল, এই জিনিসগুলোর আমরা মনে করি যথাযথ বিচারের মধ্য দিয়ে এবং যাদেরকে কোনো ধরনের রিভিউ করার সুযোগ দেওয়া হতো না তাদেরকেও যেন রিভিউ করার সুযোগ দেওয়া হয়। এবং আমরা বিশ্বাস করি আর্মি তাদের ভাবমূর্তিকে শেষ পর্যন্ত, কারণ আমাদের এমন হয়েছিল লাস্ট পর্যন্ত আর্মি ছিল আমাদের লাস্ট ভরসা।